কি বলবেন কি বলবেন কি বলবেন? আপনার কি অভিযোগ সুদীপপুরের বিরুদ্ধে? সুদীপপুরে আমার রুটি কেটে নিয়েছে। 2011 সাল থেকে আমার একটা মোটরসাইকেল সারানোর দোকান 17 নৃসিংহ দত্ত রোডে গ্রাউন্ড ফ্লোরে। তার আত্মীয় স্বজনরা ওই ফ্ল্যাটে থাকে। প্রভাব দেখিয়ে আমার দোকানটাকে দীর্ঘদিন ধরে আমার উপর টর্চারিং চালিয়ে দোকানটাকে ভেঙে ঘুরিয়ে দেয় বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে। সমস্ত রকমভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা করে। তাই আমি এফআইআর করেছি সমস্ত লিগাল কাগজপত্র দিয়ে। আমি চাইছি এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, পুনরায় আমার ব্যবসাটা আবার প্রতিষ্ঠা করে দেওয়া। আপনার দোকানটা কোথায় ছিল? 17 নৃসিংহ দত্ত রোড। আপনার নাম? বলার সময় সুদীপপুরের নামে আপনার কি অভিযোগ? সুদীপপুরে আজ 2023 সাল থেকে আমাদের উপরে নানা রকম টর্চার করেছে। আমার নাম লালকমল চন্দ্র। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই যে এই বিষয়টাকে মানুষের সামনে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমার একটা ছোট্ট দোকান আছে, ভ্যারাইটি স্টোর, 17 নৃসিংহ দত্ত রোড, জেমসন সরণির উপরে। আমার দোকানের ঠিক উপরেই সুদীপপুরের একজন নিকট আত্মীয় সোমা দত্ত এবং প্রশান্ত দত্ত, তার নিজের আত্মীয়, তাদেরকে দিয়ে আমাদের উপরে নানা রকমভাবে টর্চার করেছে। ফ্ল্যাটের আরও 2-4 জন অনার, যেমন শিবরা মিত্র, জানা কর, এরা সবাই মিলে এই সুদীপপুরের সঙ্গে মিলে আমাদের উপরে নানা রকমভাবে টর্চার করে। আমাদেরকে বলা হয় যে এখান থেকে দোকান বিক্রি করে চলে যায় আমাদের কাছে, এখানে তোরা ব্যবসা করতে পারবি না। হ্যাঁ, আমাদের নানা রকমভাবে উপর থেকে আমাদের কাস্টমারের উপরে গরম জল ফেলে দেওয়া হতো, নোংরা ফেলে দেওয়া হতো, যাতে আমরা এখানে ব্যবসা করতে না পারি। এরূপ অবস্থায় আমরা দোকানটা কোথায় ছিল? জেমসন 17 জেমসন সরণি, আবাহন কমিউনিটি হলের ঠিক পাশেই। ঠিক আছে, তারপরে সুদীপপুরে একাধিকবার আমাকে ওর অফিসে ডেকে নিয়ে গিয়ে নানা রকম ভাবে আমাদের টাকা চায়। আমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছিল যে এখানে ব্যবসা করতে গেলে 5 লক্ষ টাকা দিতে হবে, এবং আমি না বলাতে, আমি পারবো না বলাতে আমাকে চত্থাপ্পড়ও মেরেছে একাধিকবার। প্রচুর আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং আমার দোকানটা 3.5 মাস বন্ধ করে রেখে দিয়েছিল। আপনার নাম? আমার নাম লালকমল চন্দ্র। অভিযোগ জানিয়েছে থানা? অভিযোগ জানিয়েছি থানায়। এবারে আশা করছি এবারে আমরা শাস্তি দোকান খুলতে পারবেন? হ্যাঁ, পারবো। দোকান আমাদের আশা করছি পারবো আইনের সহায়তায়। আপনার নাম? আমার নাম লালকমল চন্দ্র। বললে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, তিনি কাউন্সিলর হওয়ার আগে ছিলেন একজন পেপার বিক্রেতা। আজকে হঠাৎ করে পেপার বিক্রেতা থেকে 1000 কোটি টাকার মালিক হলো কোথা দিয়ে? একজন কাউন্সিলর 1000 কোটি টাকার মালিক, ঠিক আছে? আজকে আপনারা ঠাকুরপুকুর থানায় যদি গিয়ে থাকেন, দেখবেন এক কমপ্লেন করার জন্য লাইন লেগে গেছে। উনি এতদিন এত মানুষের সঙ্গে এত অন্যায়, এত অবিচার করেছেন, তো অবভিয়াসলি এতদিন উনি বাইরে ছিলেন, সবাইকে ভয় দেখাতেন, তাই করতে পারেননি। আজকে সবাই লাইন লাগিয়ে দিয়েছেন কমপ্লেন করার জন্য। নাম্বার 2, রামের নামে যারা বিরোধ করে আর রামকে যারা মানে অপমান করে, তাদের পতন এভাবেই হয়। আমরা সেদিন যে প্রোগ্রাম করেছিলাম, সেটা আমরা এই পশ্চিমবাংলায় রামরাজ্য প্রতিষ্ঠারই একটা লড়াইয়ের অংশ ছিল। সেখানে বিপ্লব দেব মহাশয় ছিলেন, কিন্তু সেই মঞ্চ জ্বালিয়ে দিয়েছিলেন। এবং এই ঘটনা 34 বছরের বামফ্রন্ট যখন ছিল, সেই সময়ও এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, যেটা তৃণমূল ঘটিয়েছে। তাই তাদের পতন অবশ্যম্ভাবী ছিল। এবং সেই ঘটনার যে সাক্ষী, সেটা ওখানকার আশেপাশের লোকজন যারা ছিল, তারা তখনই বলেছিল যে এর প্রতিকার হওয়া উচিত। বললাম যে এরকম একটা দুটো ঘটনা নয়, আজকে দাঁড়িয়ে আমরা শ্যাম টুলু, ওনার বিশেষ ঘনিষ্ঠ লোক, আজকে তাদের দ্বারা
একটা খেলার মাঠ যেটা সাধারণ পাবলিকের জন্য, সেটা এতদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল। আজকে আমাদের ছেলেরা গিয়ে সেটা পাবলিকের জন্য আবার উন্মুক্ত করে দিল। একটা পুকুর ভরাট করা হয়েছে, পুকুর ভরাট করে সেখানে ফার্স্ট ফ্লোর পর্যন্ত অলরেডি কনস্ট্রাকশন চালু হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়ে গেছে। সেই কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে, যে কাগজপত্র আদৌ যেটা পুকুর ছিল সেই পুকুরের ক্লাসিফিকেশন কি ছিল, সেটাকে কেন বন্ধ করা হলো এবং তার উপরে কিভাবে পারমিশন বা কিভাবে প্ল্যান পেলো যে কনস্ট্রাকশন শুরু হয়ে গেল। তো এরকম ধরনের আরো বিভিন্ন ঘটনা আসবে এবং এগুলো শুধুমাত্র সুদীপ পল্লে নয়, তার আরো অনেক সহযোগী আছে, সবাই আন্ডার স্ক্যানার এবং টাইম মতো এরাও সবাই, প্রত্যেক কাউন্সিলর যারা রয়েছে তারা সব স্কোয়ার ফিট কাউন্সিলর। স্কোয়ার ফিট কাউন্সিলরদের কথা আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাদের এখানে যেদিন এসেছিলেন, শিলপাড়া থেকে আমাদের যে মনোনয়নের যে র্যালি হয়েছিল সেদিনও তিনি সেখানে বলে গেছেন এবং বিশেষ করে তিনি সুদীপ পল্লের নাম বলেছিলেন। প্রত্যেকেই বাজার থেকে কিভাবে পয়সা তুলছে, কাটমানি নিচ্ছে, তার প্রত্যেকটা হিসাব সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছে আছে এবং আমরা বলেছি যে প্রত্যেক কাউন্সিলরের যে দুর্নীতি তার শ্বেতপত্র আমরা প্রকাশ করব। সবে শুরু, আগামী দিনে আরো হবে, একটু ধৈর্য ধরুন, দেখতে থেকে আমরা বলেছিলাম স্কোয়ার ফিট কাউন্সিলর। হ্যাঁ, সে তো ফরিং নেতা তো আছেই, ফরিং নেতা সুদীপ পল্লের মতো আরো অনেকজন ফরিং নেতা আছে। তো তারা খুব লাফালাফি করছিল, এটা হবে, লাফালাফি করেছিল, তাদেরকে প্রথমে জনতা তাড়িয়েছে, এবার যেটুকু ছিল সেটুকুও যাবে। যেমন একজন ধরা পড়েছে, বাকিরাও আস্তে আস্তে। ফরিং নেতার অবসান, রামরাজ্যের প্রতিষ্ঠা।